আসসালামু আলাইকুম। অকালে মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, উনি একজন বাংলাদেশের প্রতিভাবান রাজনীতিবিদ, প্রথিতযশা রাজনীতিবিদ, অনেক বিজ্ঞ একজন রাজনীতিবিদ। উনি কিন্তু রাজনীতি খুব ভালো বোঝেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দুইবারের ডাকসুর ভিপি, এই রেকর্ড বাংলাদেশে কিন্তু আর কারো নেই। একমাত্র রেকর্ড এটা ওনারই। এবং একমাত্র মাহমুদুর রহমান মান্নাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এজিএস হয়েছেন। দুইটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এজিএস হন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় দুইবারের পরপর ভিপি, এবং সেই দুইবারে ওবায়দুল কাদের ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের। উনি ছিলেন মাহমুদুর রহমান মান্নার প্রতিদ্বন্দ্বী। এই ওবায়দুল কাদের ওনার কাছে পরপর দুইবার হেরে যান। তো ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা অনেক বড়, উনি রাজনীতি বুঝতেনও খুব ভালো, কিন্তু ওনার একটা ভুলের কারণে ওনার একেবারে অকালে অসময়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, বলা চলে একেবারে ধ্বংস হয়ে গেল ওনার বড় ভুলে। উনি ঋণ খেলাপি ছিলেন। ওনাকে গত কিছুদিন আগেও একটা রিপোর্ট করছিল এই পত্রিকাতে, ওনার এই ঋণ খেলাপি নিয়ে। যদি উনি ঋণের একটা কিস্তি না দেন তাহলে উনি খেলাপি হয়ে যাবেন। ঋণ খেলাপি হয়ে গেলে আর সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন কমিশন থেকে এই আইনটা অনেক পুরনোই, যারা ঋণ খেলাপি হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উনি এটাকে খুব একটা আমলে নেননি, যার কারণে এটা ওনার জন্য একেবারে গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। উনি কয়েকদিন আগে, খেলাপি হওয়ার পর কয়েকদিন আগে হাইকোর্টে একটা রিট করছেন। আজকে সেটার শেষ শুনানি হয়েছে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে, যেখানে আজকে রায় দিয়েছে। ওনার ওই আবেদনটা খারিজ হয়ে গেছে। এই আজকে খারিজ হওয়ার মাধ্যমে ওনার রাজনৈতিক দীর্ঘ ক্যারিয়ারের, ওনার রাজনৈতিক ক্যারিয়ার 50 বছরের উপরে, মানে এই রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটলো আজকের এই রায়ের মাধ্যমে। কারণ হলো, উনি যদি আর নির্বাচন করতে না পারেন তাহলে বলা চলে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কারণ হলো, আপনি যখন গুরুত্বপূর্ণ পদে থাকবেন, চেয়ারে থাকবেন, তখন দেখবেন যে আপনার অনেক মূল্য। আর যখন এই চেয়ার থেকে সরে যাবেন তখন কিন্তু আর আপনাকে সেই মূল্যায়ন মানুষ করবে না, আপনি সেই মূল্য কোথাও পাবেন না। আপনার প্রতি মানুষের আগ্রহ থাকবে না, যে রাজনীতিতে আপনার একটা ডিমান্ড আছে, সেটা আর থাকবে না। কারণ উনি যদি এখন, ওনার একদম এইজের লাস্ট স্টেজে আছেন, ওনাকে বোঝা যায় না, কিন্তু ওনার বয়স কিন্তু 76 চলতেছে। তো উনি যদি এবার যদি নির্বাচন করতে না পারেন, তো তারপরে ওনার বয়স হয়ে যাবে 81-82। উনি 82 বছর বয়সে আর নির্বাচন করে কি করবেন? তখন অতদিন বেঁচে থাকতে হবে, তারপরে নির্বাচনটা আসতে আসতে। এই নির্বাচনটা যদি করতে না পারেন তাহলে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কারণ হলো, উনি আর এমপি হতে পারবেন না, অথবা রাজনীতিতে আর ফিরে আসতে পারবেন না। আর ওনার প্রতি রাজনীতিতে আগ্রহ থাকবে না দলগুলোর। এখন যে এই একটা আগ্রহ আছে, এক একটা সময় আসে রাজনীতিতে যখন ছোটখাটো দলেরও একটা মূল্য থাকে। এখন যে সময় রাজনীতিতে আমাদের দেশের যে কোনো দলের দেখবেন যে অনেক মূল্য। কালকে দেখবেন যে, গতকালকে আপনারা লক্ষ্য করলে দেখবেন বিএনপি নাম সর্বস্ব একটা পার্টি, কি যে দলের নাম অনেকে জানে না, নেতা কে চিনে না, চেয়ারম্যান কে চিনে না, প্রতীক কে চিনে না, তারপরে তাকে 60টা আসন দিয়েছে। এটা হলো সময়ের একটা গুরুত্ব। সময় একটা এমন জিনিস যে কিছু কিছু সময় মহামূল্যবান হয়, আবার কিছু সময় একেবারে মূল্যহীন হয়। এখন হলো মহামূল্যবান সময় রাজনীতিবিদদের জন্য। এখন এই যে সামনে নির্বাচন উপলক্ষে, তারপরে 5ই আগস্টের 24-এর পট পরিবর্তনের পর যে রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, যার কারণে এবার ছোটখাটো রাজনৈতিক দলগুলোকে মানুষ খুব মূল্যায়ন করতেছে। এখন এই সময়ে উনি রাজনীতি থেকে ছিটকে পড়লেন। এই আজকে যে ওনার এই আবেদনটা হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে, উনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো না পারার কারণে ওনার বয়সও আর দিবে না সামনে নির্বাচন করার মতো। আরেকটা নির্বাচন হলে সেটা হবে আরো 5 বছর পর। তো 5 বছর পরে ওনার বয়স হয়ে যাবে 81-82 বছর। ওই সময় আর ওনার নির্বাচন করার সুযোগও থাকবে না, বয়সও দিবে না। আর দ্বিতীয় হলো, ততদিন উনি বেঁচে থাকবেন কিনা বড় প্রশ্ন হলো ওটা। তারপর হলো, ওনার যে রাজনৈতিক দল, এটার অস্তিত্ব থাকবে কিনা। কারণ ওনার পরে আর দলের কোনো নেতৃত্ব নেই, কেউ চিনো না, আমি নিজেও চিনি না ওনার আর নেতৃত্ব কে আছে। ওনার দলের আহ্বায়ক উনি, কিন্তু যুগ্ম আহ্বায়ক অথবা দলের সেক্রেটারি, সাধারণ সম্পাদককে এটাও জানি না। তো বালাসালে ওনার রাজনীতিক দলের, ওনার একেবারে এই আজকে ইতি ঘটলো।
একটা ওনার ভুলে যদি উনি আগের থেকে একটা কিস্তি দিয়ে আসতে পারতেন, তাহলে উনি হয়তো আজকে এই বিপদে পড়তেন না। এটা ওনার জন্য একটা মহাবিপদ। এটা ওনার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা বলা চলে। আজকের এটা ঘটলো ওনার ভুলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।